বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে দুই কর্মীর বচসা ঠেকাতে গিয়ে মারধরে আহত হলো বৃদ্ধ, ধৃত এক। বিজেপির গোষ্ঠী কোন্দলের জেরে দুই কর্মীর বচসা ঠেকাতে গিয়ে মারধরে আহত হলো বৃদ্ধ। শনিবার রাতে গোপালনগর থানার নহাটা বাজার এলাকায় বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের পথসভা থেকে ঢিল ছোড়া দূরত্বে এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালে পুলিশ এক বিজেপি সমর্থককে গ্রেপ্তার করেছে। আহত বৃদ্ধর নাম নরেন্দ্রনাথ ভৌমিক, তিনি নহাটা বাজার এলাকার বাসিন্দা। ধৃত বিজেপি সমর্থকের নাম রানা গোস্বামী। রবিবার সকালে ধৃত রানাকে বনগাঁ মহকুমা আদালতে পাঠিয়েছে গোপালনগর থানার পুলিশ। এমন সময় দুই বিজেপির ওদের মধ্যে কন্দল, তখন ওরা কাটাকাটি রোকারুকি করছিল, সঞ্জয় এবং রানা গোস্বামী। সঞ্জয় কার গোষ্ঠী করে জানেন? ও স্বপন মণ্ডলের মজুমদার, ও শান্তনু ঠাকুরের, শান্তনু ঠাকুর। আমি বলছি গন্ডল করিস না, বাড়ি যা। সঙ্গে সঙ্গে আমার আসে লাথি মেরেছে ওই রানা গোস্বামী, আইনে রাস্তায় ফেলে দিয়েছে, ফেলে মেরেছে। অসুস্থ হয়ে পড়ি, তখন ডাক্তারখানায় যাই। রানা গোস্বামী ওখানে ছিল, তখন ওখানেই আবার পুলিশের টহলদারি চলছিল, সঙ্গে সঙ্গে ওরা গ্রেপ্তার করেছে। তারপর আমি গোপালনগর থানা যাই, ওখান থেকে আমার বনগাঁ হসপিটালে দেখাই, ৩-৪ ঘন্টা রেখে তারপর ছেড়ে দেয়। আমার লেগেছে মাথায় লেগেছে, আবার এইখানটায় লেগেছে। বিজেপি বললাম তো, আপাতমস্তক একদম নিচু থেকে উপর পর্যন্ত গোষ্ঠী কন্দলে জর্জরিত একটা দল। না জনগণের পাশে রয়েছে, না তাদের একটা সাংসদ যিনি 5 বছর ধরে এলাকায় মানুষের কাছে যাননি। আমরা শুনলাম সেই জন্য তিনি ভোটের প্রচারে গিয়েছিলেন গতকালকেই। ওখানকার এক পক্ষ যারা একটু শুভবুদ্ধি সম্পন্ন তারা প্রতিবাদ করেছিলেন যে আপনি 5 বছর ধরে আপনার দেখা পাইনি কেন, আর এখন 5 বছরে 5 কোটি টাকা করে আপনি কোথায় রেখে এসেছেন, কেন আমরা উন্নয়ন পাইনি, এই নিয়েই আলোচনা ঝগড়াঝাটি শুরু হয়েছে। অতএব যারা একটু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ তারা বুঝতে পেরেছেন, এবং ওনার যে হারমাত বাহিনী আছে, বিজেপি তো এমনি শুভবুদ্ধি সম্পন্ন মানুষের নেই, তাই ওই হারমাতরা নিজেরাই মারামারি করে মরেছে। যথাসময় পুলিশ এসে হস্তক্ষেপ করেছে, গ্রেপ্তারও করেছে, কমপ্লেন করেছেন। আইনের পথে চলবেন। তবে ওদের প্রতি মানুষের মোহভঙ্গ হয়েছে, ওরা বুঝেছেন যে একজন সাংসদ 5 বছর ধরে এলাকার অনুন্নয়ন করেছেন, এলাকার মানুষের সাথে জনসংযোগ করেনি, আর ওদের কোনো কর্মীরাও মানুষের পাশে আসে না সারা বছর, শুধু ওরা ভোট পাকি ভোটের সময় আসেন, এবং তা সেইভাবে যা করলে যা হয় তাই হয়েছে। আমি মনে করি এটা সম্পূর্ণ ভিত্তিহীন। তার কারণ আমার কাছে এখনও পর্যন্ত এরকম ধরনের কোনো খবর আসেনি। আর যদি গোষ্ঠী কন্দলই হবে তাহলে আমার কাছে খবরটা আসতো, আমি আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমেই জানতে পারলাম এরকম ধরনের কোনো ঘটনা ঘটেছে। প্রথম কথা। দ্বিতীয় কথা আছে, টিএমসি সিপিএম যে অভিযোগ করছে এর কোনো ভিত্তি নেই, তাদের পায়ের তলায় মাটি নেই, জামানত জব্দ হবে, সেই সব ভয়ে এইসব ভুলভাল বক্তব্য রাখছে। নিজের পরিবারেও কি কখনো গণ্ডগোল হয় না? হয়। বিজেপি করলেই সেই গোষ্ঠী কোন্দল টেনে আনবে, এরকম হয় না। দেখুন, একটা সাধারণ কর্মী তারা, আমি যতদূর শুনেছি, আমি কিছুক্ষণ আগেই জানতে পারলাম। তো সেই সাধারণ কর্মীরা বাজারে বসে সন্ধ্যার পরে কি আলোচনা করলো, কি তাদের ব্যক্তিগত সমস্যা নিয়ে মারামারি হয়েছে, আমি এখনও জানি না স্পষ্ট। আমি মিডিয়ার কাছে খবর পেয়ে জানার চেষ্টা করেছিলাম, বললো তেমন কোনো ইস্যু নয়, পলিটিক্যাল কোনো বিষয় না, ফলে আপনাকে তো জানানোই হতো। তো এর বাইরে আমার কাছে কিছু নেই। আর যাদের নাম বলছে তাদের আমি ঠিকভাবে চিনি না, তাহলে কত অ্যাক্টিভ কর্মী হতে পারে সেটা আপনারা ভেবে দেখুন। টিএমসির এইসব বাজে কুচ্ছা রটিয়ে বিজেপির ভোট বাক্স কাটা যাবে না। বিজেপির ভোট মোদিকে দেখে হবে, মোদির উন্নয়ন দেখে হবে, মোদির স্বচ্ছতা দেখে হবে। আর এই চোরেদের মানুষ বাংলা থেকে বিদায় দেবে মন স্থির করে নিয়েছে। ওই 500 টাকা 1000 টাকার ওই লক্ষ্মীর ভাণ্ডার আর অন্য লোভ ভয় ভীতি দেখিয়ে কোনো কাজ হবে না, আর এই দালাল পুলিশদের কাজে লাগিয়েও কাজ হবে না। দেখুন, আমরা সাধারণ মানুষ, সাধারণ হিসাবেই আমরা বাঁচতে চাই। কালকে যথারীতি পুলিশ একদম সঠিক সময়ে এসেছিল বলেই হয়তো একজন প্রাণে বেঁচে গেছে, কিন্তু
আমরা সাধারণ মানুষ হিসেবে এটাই বক্তব্য যে কীভাবে এখানে বাঁচবো বা কীভাবে এখানে চলবো। একটা সাধারণ মানুষকে রাস্তা দিয়ে যাচ্ছে, তাকে ধরে মেরে দেওয়া হলো বা মারা হচ্ছে, এটা নিয়ে সত্যিই আমরা ভিতর মধ্যে। কারণ বাবা বলল যে বাবা রাস্তা দিয়ে আসছিল, দুজনের মধ্যে ঝামেলা হচ্ছিল, বাবা সেখানে গিয়ে জাস্ট ঝামেলাটা থামাতে গেছিলো, বলেছে ঝামেলা করিস না, লোকাল ছেলে সবাই। হয়তো আমি তো এখানে থাকিও না, আমি টোটালি বাইরেই কাজ করি, বাইরেই জব করি, আমার ব্যবসা রয়েছে বাইরে। এবার বাবা বয়স্ক বাড়িতে বাবা মা, এটা নিয়ে আমরা সত্যিই যথেষ্ট ভীত, যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি। তারপরে ভোটের আগের সময় এটা নিয়ে আমরা যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছি, ভীত আমরা যথেষ্ট। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাকাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।